হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো বিকেলের জন্য দারুণ একটা নাস্তার রেসিপি। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে এটা বানানো কতটা সহজ। তো তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। তোমরা চাইলে এখানে বাটার, ঘি বা সাদা তেল ইউজ করতে পারো। এবার এই সব উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডো বানানোর জন্য এখানে আমি গরম জল নিয়ে নেব, আর গরম জল দিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়। তো এখানে আমি গরম জল দিয়ে ডোটাকে মাখতে থাকবো। এখানে দেখো ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পরে দেখো ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। তো ডোটাকে নিয়ে কিছুক্ষণ হাতের সাহায্যে মালিশ করে নিচ্ছি। তো ডোটাকে মালিশ করে নিচ্ছি যাতে ডোটা আরেকটু সফট হয়ে যায়। তো আমার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে লম্বা করে নিব ডোটাকে। তো ডোটাকে এইভাবে লম্বা করে নেওয়ার পরে কিন্তু ডোটাকে 5 ভাগে ভাগ করে কেটে নিতে হবে। তো আমি এখানে ডোটাকে 5 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এবার এখানে কেটে রাখা ডো থেকে একটা ভাগ নিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। তার জন্য আমি ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা, আর এটাকে খুব ভালো করে বেলে নেব।
এখানে দেখো আমি কিন্তু সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি, তো বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব রুটিগুলোকে একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। তারপরে এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তো রুটির গায়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে দেওয়ার পরে এবার এর উপরে ছিটিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা। তো ময়দা দিয়ে আবারও আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। তারপর এই রুটিটারও উপরে তেল ব্রাশ করে কিছু ময়দা দিয়ে আবারও এর উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। তো এইভাবে আমি 3টে রুটিকে একইভাবে ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে আমি 3টে রুটিকে ভাঁজ করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু সমান করে নিতে হবে সাইডগুলো। তো তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলটাকে রুটির ওপরে বসিয়ে আমি চারিদিকটা সমানভাবে কেটে নেব, তাহলেই কিন্তু এটা গোল হয়ে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু এই সাইডগুলো কেটে একদম গোল বানিয়ে নিয়েছি। এবার এটাকে মধ্যে থেকে কেটে 4 ভাগ করে কেটে নেব। তো দেখো এভাবে আমি চারদিকটা কেটে দিয়েছি। তো এখানে আমি 1 ভাগ নিয়ে নিচ্ছি। তো এটাকে এবার এভাবে ফোল্ড করে নিতে হবে। তো কিভাবে ফোল্ড করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে শিখে নাও। তো এটাকে এভাবে ফোল্ড করে দেব, তাহলে কিন্তু আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো একইভাবে ফোল্ড করে নেব। তো এখানে এই ভাগের নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। আর আগে যে রুটি দুটো আমি রেখেছিলাম সেই দুটো দিয়ে দেব, আর যে রুটিগুলো সাইড দিয়ে কেটে রেখেছিলাম সেই ডো দিয়ে আমি আরেকটা রুটি বানিয়ে নিয়েছি। তো আমার 3টে রুটি হয়ে গেছে। তো ওই 3টে রুটি দিয়েও আমি একইভাবে নাস্তা বানিয়ে নিয়েছি। তো এই সবগুলো এবার আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেল। আর তেলটাকে ভালো করে গরম করে আমি এখানে নাস্তা দিয়ে দেব। তো এগুলো আমি দিয়ে দিয়েছি। আর তোমাদের কিন্তু এখানে এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য এখানে আমি লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ভাজতে থাকবো। তো
তো এবার দেখো এটাকে আমি কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি আর এটার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। তো এখানে কিন্তু আমাদের আরেকটু কালার করে নিতে হবে। এবার দেখো আমার কিন্তু নাস্তাগুলো একেবারে রেডি হয়ে গেছে আর এগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এখানে দেখো এর ভেতরটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।